এই পৃথিবীর জমিন আল্লাহ মুহররমের 10 তারিখে সৃজন করেছেন। চিল্লে বলুন, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। তাম পৃথিবী জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আসমান জমিনকে সৃজন করেছেন এই মুহররমের 10 তারিখে, সেটা আসছে এই দুদিন আমাদের কমপক্ষে রোজা রাখতে হবে। ইহুদিরা রাখে একদিন, আমাদের কমপক্ষে 2 দিন রাখতে হবে বাবু। বাবু কেউ পারলে 9 এবং 10 রাখবে, কেউ পারলে 10 বা 11 তারিখ রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দিন রাত সৃজন করেছেন, পাহাড় পর্বত সৃজন করেছেন মুহররমের 10 তারিখে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কলম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে। চিল্লে বলুন, এই কলম আবার কি বুঝবেন? অনেক ব্যাখ্যা, বিস্তার বলবো না। তবে আল্লাহ এই কলমের উদ্দেশ্য যে মানুষের ভাগ্যলিপি লেখার জন্য আল্লাহ যে কলম তৈরি করেছিলেন, সেই কলমটা মুহররমের 10 তারিখে আল্লাহ তৈরি করেছিলেন। চিল্লে বলুন, আর একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন লৌহে মাহফুজ। তথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছিল। আমরা প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন ছিলাম লৌহে মাহফুজে। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা নির্দেশনা বললেন, আমি আল্লাহর কোরআন আমি সংরক্ষণ ছিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লোহে মাহফুজে আমি সংরক্ষণ ছিলাম, আর ওখান থেকে আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 30 বছর ধরে কোরআন নাজিল করেছি। সেটা প্রেক্ষাপট অনুযায়ী সময়ের সাথে সাথে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তবে সর্বপ্রথম কোরআন নাজিল হয় রমজানুল মুবারক মাসে। চিল্লে বলুন, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শুধু রমজান মাসে নয়, বরং কদরের রাত্রে, রজনীতে। আর একবার বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরে শুনবেন, এরপরে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ তৈরি করলেন, সেটাও মুহররমের 10 তারিখে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে সীমাসীন হলেন, আরশে সীমাসীন হলেন এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ বলবেন না? মুহররমের 10 তারিখে আল্লাহ আরশে সীমাসীন হলেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কুরসি সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জান্নাত সৃজন করলেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃজন করেছেন মুহররমের 10 তারিখে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে বিশিষ্ট বানিয়েছেন। যেমন 4 জনের ভিতর দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে রেখেছেন, আর জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নবী আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীর জমিনে আল্লাহ প্রেরণ করেছেন, সব নবী এবং রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফারিস্তা তাতা জিবরাইলের দায়িত্ব আর কর্তব্য ছিল যে তামাম ফারিস্তা, তামাম রাসূলদের উপরে, নবীদের উপরে ওহী নিয়ে আসা। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই ফারিস্তাকেও আল্লাহ তাআলা সৃজন করেছেন মুহররমের 10 তারিখে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তামাম ফারিস্তাদেরকেও সৃজন করেছেন মুহররমের 10 তারিখে। যেমন এই ফারিস্তাদের ভিতরে বিশিষ্ট কিছু ফারিস্তা, মিকাইল আলাইহিস সালাম, যিনি পানি বর্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেকজন ফারিস্তা যাকে বিশিষ্ট বানিয়েছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংগায় ফুৎকার দেওয়ার জন্য একেবারে রেডি, তৈরি হয়েছেন। কখন আল্লাহর হুকুম আসবে আর সিংগায় ফুৎকার দেবে, তামাম পৃথিবী ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী প্রকম্পিত হবে। আল কারিয়াতু মাল কারিয়া, তামাম পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। ওই দিন হলো কিয়ামতের দিন, ওই দিনটাই হলো মহাপ্রলয়ের দিন, আর ওই দিনটাই হলো কিয়ামতের দিন। আর ওই দিনের অপেক্ষায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক
একেবারে আল্লাহ তাআলার আদেশ পাওয়ার অপেক্ষায় নিমজ্জিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে তৈরি করলেন, তবে আজরাইলকে তৈরি করলেন। আজরাইলকেও আল্লাহ দায়িত্ব দিয়েছেন তামাম পৃথিবীতে যত কুল কায়নাত সৃজন হবে, আল্লাহ সৃষ্টি করবেন, সব প্রাণীর মৃত্যুর জান কবজ করার জন্য, মৃত্যুর স্বাদ চাখানোর জন্য আল্লাহ আজরাইলকে সৃজন করলেন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এই মুহররম মাসটা এত গুরুত্ব। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, রমজানের পরে যদি রোজা রাখা কোনো মাসে গুরুত্ব থাকে তাহলে সেটা হলো মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখা। রমজানের পরে কোনো রোজা যদি সব থেকে গুরুত্ব পায় সেটা হলো মুহররম মাসে রোজা রাখা। চিল্লে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সৃজন করলেন। নবী আদম আলাইহিস সালামকে যেদিন সৃজন করলেন আমাদের আদি পিতা, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইদ্রিস আলাইহিস সালামকে যেদিন আকাশে তুলে নিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ যেদিন নবী নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, ওই প্লাবন থেকে যেদিন রক্ষা করেছিল ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। চিল্লে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও জগৎবাসী, আমি তোমাদের নবী, তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, আল্লাহ এক, আল্লাহকে মেনে নাও, আল্লাহ স্রষ্টা, আল্লাহকে মেনে নাও। তবে নবী নূহ আলাইহিস সালাম 9 থেকে 950 বছর ধরে ঈমানের দাওয়াত দিলেন, মানল না। না মানার কারণে 1 তারিখে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, ও আল্লাহ, আমার জাতিকে আপনি ধ্বংস করে দিন, আমার জাতিকে আপনি শেষ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। কবুল করে আল্লাহ বললেন, ও নবী, এবার আপনি অপেক্ষা করুন, আযাব আসার, গজব আসার, প্লাবন আসার অপেক্ষা করুন। আল্লাহ নির্দেশনা দিলেন, ও নবী নূহ, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও, তবে যেদিন আমি আল্লাহ নির্দেশনা দেব চালানোর জন্য, যেদিন আমি আল্লাহ নির্দেশনা দেব ওটাকে প্রস্তুত করার জন্য, ওই দিন তুমি চালাবে। তবে আল্লাহর দরবারে এবার বললেন, আল্লাহ, আমি ওই দিনটা বুঝবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তোমার ঘরের উনান থেকে পানি বাহির করব, ওই দিন মনে করবে প্লাবন শুরু হয়ে গেছে, নৌকায় উঠে যাবে, আমার মখলুকাতের ভিতর দিয়ে সকলকে এক জোড়া করে নেবে, তথা যদি পুরুষরাও মহিলাকেও নেবে, এইভাবে তুমি নিতে থাকবে। আর ওই নৌকাকে 3টে তালাই বিশিষ্ট করবে, ওই নৌকাকে 3 তালা বিশিষ্ট করবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মনে রাখো, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা প্রস্তুত করলেন। এক পর্যায়ে দেখতে পাওয়া গেল স্ত্রী একদিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হঠাৎ করে দেখছি আসমানের ভিতরে আগুন জ্বালাতে গেলাম, আর আগুন থেকেই যেন পানি ফিসকিরি দিয়ে উঠছে, পানিগুলো বাইর হয়ে উঠছে। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, বরং বুঝেই ফেললেন যে এই পৃথিবী জমিনে প্লাবন শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়ে গেছে বাবু। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশনা দিলেন, ও আমার এলাকার মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো, তারা আজকে আমার এই নৌকায় ওঠো, এই নৌকায় আরোহণ করো। আরোহণ দেখতে পাওয়া গেল কেউ করছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা জারি করলেন, ও নবী নূহ, আমার যত প্রাণীকুল তথা যত জীবজন্তু আছে এদেরকেও তুমি নাও। চিল্লে বলুন। নবী নূহ আলাইহিস সালাম দরজার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কেউ আসছে না, কোনো প্রাণী আসছে না।
অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এই নৌকায় তো ওঠার জন্য কেউ আসে না। আল্লাহ বললেন, তোমার পায়ের দিকে লক্ষ্য করো। দেখতে পাওয়া গেল ওই নৌকায় সর্বপ্রথম পিপিলিকা তথা পিঁপড়ে সর্বপ্রথম ওই নৌকায় আশ্রয় নিল। চিল্লে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরে সন্তান, নবী নূহ আলাইহিস সালাতু সালাম এরপরই দেখলেন সাপ গুটি গুটি মেরে আসে। সাপ আসছে, সাপ এলে দুলে আসছে। নবী দেখে হতবাক হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। কি সর্বনাশ, এই সাপ তো উঠলে সবার দংশন করবে। সাপটাকে আল্লাহ, এই সাপটাকে না দিলে হতো না? আল্লাহ বললেন, ও নবী নূহ আলাইহিস সালাম, সাপটাকেও জায়গা দাও। আমি আল্লাহ যতদিন নৌকাকে আমি আল্লাহ পানির উপরে রাখবো, ততদিন আমি সাপের কাছ থেকে সমস্ত বিষকে ছিনিয়ে নিলাম। চিল্লে বলুন। এরপরে দেখতে পাওয়া গেল বাঘ আসে। বাঘ জান আর কি খাঁচায় থাকতে, প্রাণে থাকতে বলে মনে হয়? আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ এই যে বাঘ আসছে, সিংহ আসছে, আল্লাহ এদেরকে না দিলে ভালো হতো না? এদেরকে দেখলেই তো ভয় লাগে। আল্লাহ বললেন, ও নবী নূহ, তোমাকে বলে দিলাম এদেরকেও আশ্রয় দাও, এদেরকেও তোমার নৌকায় জায়গা দাও। বরং আমি আল্লাহ এই পৃথিবীতে একটা রোগ পাঠিয়ে দিলাম, যার নাম হলো জ্বর। এই বাঘের আমি আল্লাহ জ্বর দিয়ে দিলাম, যার কারণে দুর্বল হয়ে পড়বে। এই বাঘ বা সিংহ কারোর উপরে আক্রমণ করার শক্তি থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম জ্বর এসেছে নবী নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে যাচ্ছিল যে বাঘ, ওই বাঘের। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সবাই আশ্রয় নিল। নৌকাটা বহুদিন ধরে ওই পানির উপরে চলতে 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 কাবার কোন এক প্রান্তে নৌকাটা থেমে গেল, পানি শুকিয়ে গেল। আল্লাহ ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার নবী নূহকে বলে দাও, আমার নবী নূহকে বলে দাও যে সে যেন এবার নৌকা থেকে নেমে পড়ে। তামাম পৃথিবী সব ধূলিসাৎ করে দিয়েছি, যারা ঈমানদার তারা ব্যতীত সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু সালাম এবার পাঠালেন ওই নৌকায় আরোহণরত কাককে, যাও কাক, একটু পরিবেশটা দেখে এসো, দেখে এসো একটু পরিবেশটা, কোথায় কাদা আছে, কোথায় জল আছে, একটু দেখে এসো। কাক পৃথিবীতে আসলো, এসে দেখলো পৃথিবীর জমিনটা একেবারে নোংরা হয়ে পড়ে রয়েছে। গরু পচা, কোথাও মোষ পচা, কোথাও জীব জন্তু পচা। দেখি লালসা লেগে গেল, এতদিন তো ক্ষুধার্ত ছিলাম, একটু খেয়ে নেই। কাক খেতে লেগলেন। অনেক সময় অতিবাহিত হলো, কাক আর নৌকার দিকে ফিরছে না, সংবাদটুকু নিয়ে পৌঁছাচ্ছেন না। এই জন্য আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কবুতরকে পাঠিয়ে দিলেন, যাও কবুতর, একটু পৃথিবীর সংবাদটা নিয়ে চলে এসো। কবুতর চট করে গেলেন না, চট করে চলে আসলেন। এসে বললেন, ও নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পৃথিবীকে শুকনো বানিয়ে দিয়েছেন। এর পরপরই দেখতে পাওয়া গেল কাকও আসলো। তবে আল্লাহ তাআলা ওই কাককে বলে দিল, ও কাক, সারা জীবন তোমার সঙ্গে মানুষের কোনো বন্ধুত্ব হবে না, কারণ তুমি লোভী, তুমি লোভ প্রকৃতির। আর কবুতরের সঙ্গে মানুষের বন্ধুত্ব হবে। এজন্য দেখতে পাওয়া যায় আজ কাবা চত্বরে দেখা যায় কি কবুতর। দেখেছেন বাবু, অনেক হালাল প্রাণী রয়েছে, এদের মূত্র এবং এদের পায়খানা নাপাক, তবে একমাত্র কবুতরের পায়খানা পাক। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবুতরের পায়খানা যদি কারো জামায় লেগে যায়, ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। চিল্লে বলেন। আমি কিছুদিন নাই বরং রমজানুল মুবারক মাসে প্রথম তারিখে দিল্লির জামে মসজিদে গিয়েছিলাম বাবু। তথা শুধু দিল্লির জামে মসজিদকে কেন্দ্র করে যাইনি, বরং মাদ্রাসার স্বার্থে গিয়েছিলাম, কালেকশনের জন্য গিয়েছিলাম বাবু। আমি দিল্লির জামে মসজিদে যেদিন দেখতে পেয়েছি
তামাম মসজিদটাই যেন কবুতরের মানে কি বলবো পায়খানা, এত পরিমাণ কবুতর, যত পরিষ্কার করছে তত কবুতরের। মুসলমান ঘরের সন্তান ও আল্লাহর বান্দা, এজন্য আমাদের ঘরে এই কবুতরের বাসাগুলো আমরা রেখে দেই, তাই না বলি? আল্লাহর বান্দা মনে রাখেন ও মুসলমান ঘরের সন্তান, এই পৃথিবী জমিনে ওই নৌকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তথা তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছিল এবং তামাম পৃথিবী জমিনে আল্লাহ প্লাবন দিয়েছিল। ওই প্লাবন থেকে যেদিন নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদেরকে বলেছি। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন রোগ থেকে আরোগ্য দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ভিতরে চলে গেল। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে বারবার বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার পড়তে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে নির্ধারিত তথা মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্কৃতি দিয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ দরবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার চেষ্টা করেছে। এরপরেও নবী ইব্রাহিমকে মারার জন্য এক পর্যায়ে একটা অগ্নিকুণ্ড তৈরি করে আর চরকির মাধ্যম দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। আর আগুনের ভিতরে বারবার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন ওই অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ।